শান্তি নাই। ধনিয়া পাতা অনেকগুলা কাটলাম, বেগুন, পেঁয়াজ পাতা, রসুন পাতা, কাঁচা টমেটো এগুলা ভাজি করব। আর এখানে বেশি করে পেঁয়াজ রসুন কাটলাম, আলু, হাঁসের মাংস দিয়ে রান্না করব, পেঁয়াজ পাতা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আর এখানে শীতলের ভর্তা বানাবো চিংড়ি মাছ শীতল দিয়ে। আর এখানে বিশাল বড় একটা হাঁস সকালে ভিজিয়ে বানিয়ে ভালো করে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। এখানে অনেকগুলো কাঁচামরিচ রেডি করেছি। এখানে মিক্স সবজি ভাজি করব এই যে চিংড়ি মাছটা দিয়ে। তো এখন রান্নাটা আমি বসিয়ে দিব, চলো। এই যে এখানে ভাজি বসাবো আর এখানে হাঁসের মাংস বসাবো। আর এটাতে পেঁয়াজ রসুন দিয়ে শীতলের ভাজিটা করব। আর এখানে মিক্স ভাজি করব, এখানে হাঁসের মাংস। বিদেশ মানেই কষ্ট, সব নিজ হাতে করতে হয়, সব নিজের হাতে করতে হয়। সকাল 6টা বাজে ম্যাগি নুডলসটা বানাইলাম আর এই নাস্তাটা বানাইলাম সালাদ দিয়ে। জামাই খাইয়া অফিসে চলে গিয়েছে, আমিও খাইছি। এই যে এখানে কেটলিতে চা গরম করে চা খেয়েছি। ওকে। আমার ছেলে এই যে নবাব কোনো কাজই করে না, বসে 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 কি ড্রেস পরছে আমার বাবাটা। এই যে আমার বাবাটা বসে বসে এই যে মোবাইল টিপে, আর আমি কাজের বুয়া হয়ে গিয়েছি বিদেশে আসার পরে। ভালো না? ভালো তো। এই যে সব কিছু একা হাতে রান্না করেছি, সব বানানো রেডি করা সব কিছু। এখানে মিক্স সবজি দিয়ে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এখানে শিম মাছ, আর এখানে চেপা শুটকি, চিংড়ি, পেঁয়াজ পাতা দিয়ে ভাজি, এটা একটা সবজি। আর এখানে হাঁস রান্না করেছি আলু দিয়ে। আর এখানে সাদা ভাত। তো বিদেশের বউরা আসলে কখনোই রাজরানী হয় না, কারণ তারা দেশে অনেক পরিশ্রম করতে হয়, বাইরে ভিতরে কাজ করতে হয়, বিদেশে আসার পরও তাদের সম্পূর্ণ কাজ করতে হয়। দেশের বউরা অনেকেই আছে রাজরানী হয়, যারা মনে করেন অবৈধ সম্পদ খায়, তারার বউরাই আসলে রাজরানী হয়। আমরা বিদেশের বউরা আসলে কখনোই রাজরানী হয়নি, হবও না ইনশাল্লাহ। আমরা একাই সব কাজ করি, দেখেন অনেকগুলা কাজ একসাথে করছি, রান্না বান্না বানানো সব কিছু। যেহেতু উনি সকালবেলা অফিসে চলে যায়, কারণ টাইম নেই আমাদের হেল্প করার, তো আমার একাই সব কিছু করতে হয়। তো ওকে। হ্যাঁ, আমার আম্মুর কোনো শান্তি নাই বিদেশ। আমার মামুনির কোনো জীবনে শান্তি হইব না, হবে না, আর কিছুই হবে না মামুনির। মামুনি বাংলাদেশে তো একটু রেস্ট পায়, কিন্তু বিদেশে আসার পরে কোনো মেয়ে নাই, কেউ নাই, একলাই সব কাজ হ্যান্ডেল করে। আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন আমার আম্মু সুস্থ থাকতে পারে ইনশাআল্লাহ।